পৃথিবীর জমিনে এই মহিলাটা সর্বদাই নাপাক ছিল, নাপাক নাপাক নাপাক। এবার আপনারা মুফতির কাছে ফতোয়া নেবেন। মাওলানা নজরুল বলল নাপাক, সর্বদাই নাপাক। এই মুসলমান আমরা মাসলার কিতাবে পড়েছি মহিলারা 3 দিন 5 দিন 7 দিন বেশি হলে 10 দিন নাপাক অবস্থায় থাকে। আর এই জায়গায় বলা হলো সর্বদাই নাপাক রয়েছে, কারণটা কি? বলে এই কারণটা এই জায়গায় এটাই লিখেছেন। 1 নম্বর কারণ হলো আপনার নখের মধ্যে যেটা পালিশ করে সেটা কি বলে? ভালো বলতে পারছেন না, কিনে তো আপনারাই দিচ্ছেন। মেলাই তো নখে যেটা লাগায় বলে নখ পালিশ। আচ্ছা, নখ পালিশ কেমিক্যাল দিয়ে তৈরি। এই নখ পালিশ লাগিয়ে যদি কেউ ওযু করে, ওযু হবে? এটা ফতোয়া আপনারাই ভালো জানেন। নখ পালিশ লাগিয়ে ওযু হবে না। নখ পালিশ লাগা থাকলে যদি কোনো নারী ফরজ গোসল করে পাক হবে না। আর ওই অবস্থায় যদি মরণ হয় তো নাপাক অবস্থা হলো না, পাক অবস্থায় হলো? এই নারীটা সর্বদা নাপাক ছিল। আচ্ছা, এখানে তো লাগাচ্ছে আবার ঠোঁটেও লাগায়। তারা কি লাগায়? এখন আর বল কি লাগায়? লিপস্টিক লাগায়। আচ্ছা, ওই লিপস্টিকটা যে তৈরি হয় কি দিয়ে তৈরি হয়? ওটাও কেমিক্যাল বলতে কি, যেটাকে মানে বলতে হয় না, বলে দিচ্ছি তওবা করে নেবেন। যাকে আরবি ভাষায় কোরআনে এসেছে খিনজির, যাকে বলা হয় শুয়োর। নাউজুবিল্লাহ। এই শুয়োরের চর্বি দিয়ে তৈরি করা হলো। আচ্ছা, ওই জিনিসটা যখন ঠোঁটে তারা লাগায়, লাগিয়ে যখন ফুচকা খায়, পানিটা কোথায় যায়? তাহলে ভিতরেও নাপাক, উপরেও নাপাক। মহিলারা কেন রেগে ফুলে গেছে? বলবি যে আসলো মা, আমি ছেলে হিসেবে বলে যাই মা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, কেমিক্যাল যুক্ত জিনিস লাগাইও না। এবার মহিলারা বলবে হুজুর তাহলে কি আমরা হাত রঙিন করতে পারবো না? আমরা কি সাজতে পারবো না? সাজবে মা, সাজবে মা, তুমি আনলিমিটেড সাজবে, কোনো অসুবিধা নাই। কেমিক্যাল যুক্ত নয়, কেমিক্যাল মুক্ত, সেটা হলো মেহেন্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহেন্দি ব্যবহার করো, হাতে ব্যবহার করো, চুলে ব্যবহার করো, তোমার যেখানে ইচ্ছে মেহেন্দি ব্যবহার করো, অসুবিধা নাই। তবে এই যে কেমিক্যাল যুক্ত জিনিসগুলো ব্যবহার করা যাবে না, নাপাক অবস্থায় থাকবে। যদি নাপাক অবস্থায় থাকে আর আপনি যদি ফরজ গোসল করেন আপনার পাক হলো না, আর ওই অবস্থায় যদি মরণটা হয়ে যায় মা, আযাব ছাড়া আর কিচ্ছু হবে না। এটা ছিল 4 নম্বর। 5 নম্বরে আসুন এবার। যেই মহিলাটা বলা হয়েছে আপনার রাধার মতো চেহারা, শুকনার মতো রং হয়েছে, এই মহিলাটা পৃথিবীর জমিনে কি কাজ করেছিল? বলা হয়েছে এই মহিলাটা চুগলি করেছিল। চুগলি বলুন না, নাউজুবিল্লাহ। শুধু মহিলারাই চুগলি করে, ছেলেরা করে না? এমনও লোক আছে সকালবেলা ফজর আযান মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন দিচ্ছে হাইয়া আলা সালাহ, ও চেয়ারের উপর ঠ্যাং উঠিয়ে বলছে তোরাই মসজিদ চালা। এমনও বুদ্ধিমান লোক আছে, ঠিক আছে না? যদিও কথাটা অসুবিধা ঘুম লাগছে না নাকি? বল মানুষ সব শুনছে। এই 6টি পয়েন্ট আমি বলবো বলে নিয়ত করেও নিয়েছে। মা, যেই মহিলা চুগলি করবে তার রংটা তেমনই হবে, দেখেন যে দেখেছেন এমন তার রং হবে এই চুগলি করার কারণে। আমি বলছিলাম এই চুগলিটা খারাপ না ভালো? সবাই জানেন না খারাপ? চায়ের দোকানে গেলে চুগলি না করলে বাবা ভালো লাগে না। চায়ের দোকানে ভালো গল্প হয়, জান্নাতের গল্প হয়, সব জাহান্নামের গল্প হয়, তবুও মানুষ ভালো বেছে নিয়েছে। আমি বলবো না যে চায়ের দোকানে বসা যাবে না, আপনারা চা খান, বসেন, প্রয়োজনে চা খেয়ে চলে আসেন। বাড়তি কথা বলতে গেলেন, আপনি গীবত করতে গেলেন, আপনার উন্নতি হবে না, গুনার খাতায় গুনাহ লেখা হবে। তাহলে আমরা গুনাহটা করব কেন? এই যে চুগলিটা কম বড় গুনাহ নয়, অনেক বড় গুনাহ আছে। এই মুসলমান আব্বাজি আমার, এই মহিলাটা চুগলি করার কারণে এই আযাবটা নিক্ষেপ করা হয়েছে। 5 নম্বর হয়ে গেল। এবার 6 নম্বর নারীটার দিকে আসুন। 4 নম্বর 1 নম্বর থেকে শুনলাম বেপরদা হয়ে চলতো, চুলের সাথে ঝুলিয়ে রেখেছিল, স্বামীর সঙ্গে তর্ক করেছিল, বলে মুখ দিয়ে আপনার রক্ত আপনার বের হচ্ছে, চিল্লাতে পারে না। 3 নম্বরে বলা হলো এই ব্যক্তি পরকীয়ার কাছে যুক্ত ছিল, বলে তাকে আপনার আগুন বুকের মধ্যে দাও দাও করে দেওয়া হলো। 4 নম্বরে সর্বদাই নাপাক ছিল, তার জন্য আগুনে তাকে নিক্ষেপ করা হলো। 5 নম্বর চুগলি করেছে বলে তাকে আপনার চেহারাটা গাধার মতো, শুকুরের মতো
হয়েছিল। এবার আসুন 6 নম্বর নারীটা, এ তো আপনার দানকারী ছিল। 6 নম্বর নারীটা এ তো নামাজি ছিল। 6 নম্বর নারীটা এটা তো আপনার বলা হয়েছে রোজাদার ছিল। 6 নম্বর নারীটা এটা তো হাজিয়ানি ছিল, এই তো হজ করেছিল। 6 নম্বর নারীটা সব ভালো কাজ করেছিল, কোনটাই তো মন্দ করে নাই। তবে তার একটা দোষ ছিল, একটা দোষ ছিল। এই দোষটা থাকার কারণে নামাজ কাজে আসলো না, রোজা কাজে আসলো না, হজ কাজে আসলো না, যাকাত কাজে আসলো না। ও মা খালেরা শুনে যাও রাতের বেলা গো মা, এই 6 নম্বর পয়েন্টটা যদি আপনি বুঝতে পারেন, জীবনে কোনোদিন কাউকে বড় কথা বলবেন না, কোনোদিন কাউকে খোটা দেবেন না। বলবেন মৌলভী সাহেব 6 নম্বরে যখন এত ভালো কাজ করেছিল, কেন তাকে জাহান্নামের কাঠ করে দাঁড়িয়ে আপনার জ্বালানো হলো, জাহান্নামের আযাব কেন তাকে নিক্ষেপ করা হলো? উত্তর একটাই দিবেন, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে সর্বদাই খোঁটা দিল, খোঁটা খোঁটা খোঁটা, আর খোঁটা দেওয়ার কারণে ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। বলে খোঁটা কি জিনিস? বলে একটা ছোট্ট বাচ্চা যার মা পৃথিবীর জমিনে বেঁচে নাই, যার বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই, ওই ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, ক্লাস 5 এ পড়তে লাগলো, স্কুলের সময় হলো। ওই চাচি ডাক দিয়ে বলেছিল, ভাতিজা গাছের আমটা একটু পেড়ে দে, এই গাছের আমটা পেড়ে দিলে আমি একটু তরকারি রান্না করব। ওই ছেলেটা বলেছিল, চাচি স্কুল সময় হয়ে গিয়েছে আর আমি এই জায়গায় আম পাড়তে পারবো না, আমি স্কুলে দেরিতে গেলে স্যার আমাকে ছাড়বে না। ওই চাচি বলেছিল, আচ্ছা ছোট থেকে তোকে খিলিয়ে পরিয়ে মানুষ করলাম, কাপড় চোপড় তোকে দিলাম, আজকে তোকে খিলিয়ে বড় করে চোখ ফুটে গেল, চাচির কথা তুই ধরলি না। ওই ব্যক্তির মনে বড় দুঃখ হলো, ওই ব্যক্তির মনে বড় আফসোস হলো, আল্লাহ আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, আজ যদি আমার মা বেঁচে থাকতো, আমার চাচি এমনটা খোঁটা দিতে পারতো না। তাই তো বলা হলো যে ওই নারীটাকে আযাব দেওয়া হচ্ছিল, সেই জন্য দেওয়া হচ্ছিল, পৃথিবীর জমিনে খোঁটা দিচ্ছিল, খোঁটা খোঁটা খোঁটা। মুসলমান কাউরে যদি উপকার করে খোঁটা কখনো দেবেন না, খোঁটা দিলে ওই জাহান্নামের আগুন থেকে রেহাই পাবেন না। এই মুসলমান আব্বাজি আমার, ওই জাহান্নামের আগুনে